হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি এদিক শুরু করছি নিউজ টুডে। সবার আগেই চোখ রাখবো হেডলাইন্সে। আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদী। মুর্শিদাবাদ মালদার ঘটনা উল্লেখ করে হিন্দু নিপীড়নের জন্য দায়ী করলেন রাজ্য সরকারকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি বাংলায় স্কুল শিক্ষাকে সংকটের মুখে ফেলে দিয়েছে। এত বড় পাপ করেও এরা স্বীকার করতে রাজি নয়, দোষ দিচ্ছে আদালতকে। উত্তরবঙ্গে তৃণমূলকে কাঠগড়ায় তুলে বললেন প্রধানমন্ত্রী। ধরে ধরে প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি থেকে বন্ধ চা বাগান, বিজেপিকে পাল্টা আক্রমণ মমতার। পেহেলগাঁওয়ের জঙ্গিরা কোথায়, প্রশ্ন মুখ্যমন্ত্রী। খারাপ আবহাওয়ার কারণে বাতিল মোদীর সিকিম সফর। বাগডোগরা থেকে ভার্চুয়াল মাধ্যমে গ্যাংটকের সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। দীঘা নন্দকুমারের মাঝে মর্মান্তিক পথ দুর্ঘটনা, অটো রিকশাকে পিষে দিল ট্রাক, ঘটনাস্থলে মৃত্যু 5 জনের। রাজ্যের 16টি জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রথম স্থানে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা 154। উত্তর 24 পরগনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 140 জন। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, 2-1 জায়গায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, কিন্তু এরা নিজেদের ভুল মানতেই চাইছে না। উল্টে আদালতকে আক্রমণ করছে এরা। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে, বিজেপি এটা হতে দেবে না। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। उल्टा देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণের জবাব হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে নিজের দোষ দেখুন, আপনাদের দুর্নীতি অনেক বেশি। কোনো কিছুতেই দুর্নীতি ধরা পড়লে সরকারকে পদক্ষেপ করতে হয়, কিন্তু যখন আপনার গুজরাটে, মধ্যপ্রদেশে পাকিস্তানের চরবৃত্তি করার জন্য কেউ কেউ ধরা পড়েন, তখন আপনারা কি করেন? বিজেপি শাসিত রাজ্যের দিকেই তোপ দাগলেন মমতা। अगर कोई करप्शन है तो हम एक्शन लेते हैं, लेकिन मोदी जी, जब आपका गुजरात में टेररिस्ट पाकिस्तान के लेके काम करता है, माफी, पाकिस्तान को मदद करने के लिए, मध्य प्रदेश में पाकिस्तान को मदद करने के लिए काम करते हैं, तब आपको क्या बहाना रहते हैं, क्या प्रोटेक्शन आप देते हैं? अगर बंगाल में ये चीज होता वो तो आप जानबूझ के सजा के डेकोरेशन करके करते हैं, पहले प्लान करके, जैसे संदेश खाली में किया, जैसे मालदा में किया, जैसा मुर्शिदाबाद में किया। ऐसे तो हजारों गुंडा आपने किया है। एनआरसी को लेके कितना गोली चलाया, एनपीआर को लेके कितना हुआ, दिल्ली में कितना लोगों को मारा। बड़ा बड़ा बात करते हैं। আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী বলেন, পাহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল, আর সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পাহেলগাঁও ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। কল্পনাই করতে পারেনি পাকিস্তান। অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। 3 বার ঘরে ঢুকে মেরেছি। হামলা হলে শত্রুদের আবারও বড় মূল্য দিতে হবে। जब सिंदूर खेला की इस धरती पर आया हूं,
तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। 22 अप्रैल को पहलगाम में, जम्मू कश्मीर में आतंकियों ने जो बर्बरता की, उसके बाद पश्चिम बंगाल में भी बहुत गुस्सा था। आपके भीतर जो आक्रोश था, आपका जो गुस्सा था, उसको मैं भली भांति समझता था। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। हमने आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে অপারেশন সিন্দুর নিয়ে সরাসরি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ऑपरेशन सिंदूर में हमारा विरोधी दल चला गया विदेश में, और आप इधर में घूमते हैं और खाली पब्लिसिटी करते हैं। अरे पब्लिसिटी होना चाहिए तो आर्मी को, अगर कुछ हुआ तो पब्लिसिटी तो हुआ है। छोटा सा एक बात, कोई युद्ध तो नहीं हुआ, हम युद्ध नहीं चाहते। अगर हमारा देश को कोई युद्ध में अटैक ना करे, हम तो शांति चाहते हैं। लेकिन आप जानबूझ के आज तक जंगी लोगों को अरेस्ट क्यों नहीं कर पाया? अगर आपका दिल इतना सच्चे है तो कहिए, जो हमारा सिंदूर ले लिया, जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया, आज तक उसको आप मारा, आज तक कोई देख पाया? दिखाने के लिए इतना बड़ा नेता है आप, अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है, और उन्होंने करेंगे देश को रक्षा। देश को रक्षा वाला आ गया और बड़ा बड़ा बात करते हैं। सब खराब है, वो एक ही अच्छा है, ना अच्छा है ना सच्चा है। पता हम लोगों को सब है। इमेज बढ़ाने के लिए कोशिश एक तरफा नहीं होना चाहिए, किसी को गलत बना के। इसको रिप्लाई देने के लिए हम तैयार है, और चीज को रिप्लाई हम देंगे। মালদা ও মুর্শিদাবাদের ঘটনায় আলিপুরদুয়ারের সভা থেকে শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা ও মুর্শিদাবাদের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। মালদা ও মুর্শিদাবাদের ঘটনায় তৃণমূলকেই আক্রমণ করলেন তিনি। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। কেন্দ্রের অনেক বড় বড় প্রকল্প এই রাজ্যে কার্যকর করা হয়। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হতে দেওয়া হয়নি। এখানকার লোকেরা বাইরে গেলে ওই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বহু মানুষ বাড়ি পেতে পারতেন, কিন্তু এখানে তা হতে দেওয়া হলো না। রাজ্য সরকারকে তোপ মোদির। राजनीति अपनी जगह पर है, लेकिन गरीब, दलित, पिछड़े, आदिवासी और महिलाओं से
टीएमसी क्यों दुश्मनी निकाल रही है। पश्चिम बंगाल के गरीब एससी, एसटी, ओबीसी के लिए जो भी योजनाएं देश में चल रही है, उनमें से बहुत सारी योजनाएं यहां लागू ही नहीं होने दी जा रही है। पूरे देश में करोड़ों लोगों को आयुष्मान योजना के तहत मुफ्त इलाज मिल चुका है, लेकिन मुझे दुख के साथ कहना पड़ रहा है, इसका फायदा पश्चिम बंगाल के मेरे भाई बहनों को नहीं मिल रहा। पश्चिम बंगाल का कोई साथी अगर दिल्ली, बेंगलुरु, चेन्नई गया है, उसको वहां मुफ्त इलाज नहीं मिल पाता है, क्योंकि निर्मम सरकार ने बंगाल के अपने लोगों को आयुष्मान कार्ड देने ही नहीं दिया। आज देश भर में 70 वर्ष से ऊपर के बुजुर्गों को 5 लाख रुपए तक मुफ्त इलाज की सुविधा मिल रही है। मैं तो चाहता हूं कि पश्चिम बंगाल में भी 70 वर्ष से ऊपर के सभी बुजुर्गों को मुफ्त इलाज की सुविधा मिले। এর আগেও 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চিত করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 100 দিনের কাজে আপনারা কাজ করিয়ে নিয়েছেন, টাকা দেননি, আমরা সব দিলাম, কেন 4 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করেছেন? বাংলার স্বাস্থ্য, শিক্ষা সব ভেঙে দিতে চাইছেন? अब रास्ता का बात कहा, 4 साल से रास्ता का पैसा दिया, हमारा इधर से जीएसटी लेके जाता है, घर ठीक से नहीं बना, अब पैसा दिया 4 साल, 100 दिन का काम का पैसा दिया नहीं दिया, कौन मुख से आप बात करते हैं? रास्ता 2 लाख से ऊपर हम रूरल रोड बनाया, आपका जानकारी होना चाहिए, और पूरा स्टेट फंड से लास्ट ईयर दीजिए, हम 40,000 रास्ता बनाया रूरल रोड, पूरा स्टेट फंड से। 100 दिन का काम पे आप काम कराया, पैसा नहीं दिया, वो पैसा भी हमको देना पड़ा। बांग्ला आवास योजना, बांग्ला बाड़ी हम लोगों ने शुरुआत किया, पहले हम लोगों ने 47 लाख दिया, जब आपका हमको शेयर था, नाम था आपका, लेकिन 60-40 शेयर था, जमीन हमारा था, तो इसको अगर काउंटर करें तो 50-50, और इसमें भी सेंट्रल गवर्नमेंट का कुछ भाग है देने के लिए। क्यों आप जीएसटी पूरा तुल के ले जाता है, आप कस्टम्स का टैक्स लेते हैं, आप इनकम टैक्स लेते हैं, पूरा टैक्स तो आप लेके जाता है, तो राज्य सरकार को भाग राज्य सरकार को नहीं मिलना चाहिए? हमारा गरीब लोगों को क्या गलती है? की दोष बोलून, কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? তাও তো আমরা 16 লক্ষ প্লাস 12 লক্ষ 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি এই 1-1.5 বছরের মধ্যে, বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করে দিচ্ছি, করে দেবো। আর আগেও যে 47 লক্ষ বাড়ি করেছি, তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল 40 প্লাস ল্যান্ড 50%। আর স্বাস্থ্যসাথী আপনার এইসব করেছেন, আয়ুষ্মান, আপনি আয়ুষ্মান হন, আয়ুষ্মান ভব, ঈশ্বর আপনাকে 175 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমরা খুশি হব। কিন্তু মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্যসাথী স্কিম আছে 5 লাখ টাকা, আপনার কাছে দয়া ভিক্ষে আমি নেব না, তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট গভর্নমেন্টকেও 40% টাকা দিতে হতো, আমি কেন আপনাকে 40% টাকা দেবো? আর তার মধ্যে তো 1.5 কোটি লোক পেত, বাকি পেত না, বা 11 কোটি লোক কি করতো যারা পেত না? আমরা তো সবাইকে দিই যারা প্রাপ্য, যাদের প্রাপ্য হওয়া উচিত, এবং আমরা 5 লাখ টাকা প্রতি পরিবারকে দিই। লো কস্ট ট্রিটমেন্ট একমাত্র বাংলায়, আমাদের কত হসপিটাল রয়েছে, আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া। বড় রাজ্যগুলো যদি দেখেন এডুকেশন সিস্টেম, আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন, আপনি বরবাদ।
बर्बादी हो गया अभी। বাংলার শিক্ষা ভেঙে দাও, বাংলার স্বাস্থ্য ভেঙে দাও, বাংলার অর্থনীতি ভেঙে দাও। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আদিবাসীদের কথা ভাবে না তৃণমূল সরকার। আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করার কথা ভাবা হয়েছিল, প্রথমেই তৃণমূল সরকারই তার বিরোধিতা করেছিল। साथियों, टीएमसी सरकार की मेरे आदिवासी भाई बहनों से भी दुश्मनी कुछ कम नहीं है। देश में पहली बार जनजातियों में भी सबसे पिछड़ी जनजातियों के लिए पीएम जनमन योजना बनाई गई है। पश्चिम बंगाल में बहुत बड़ा आदिवासी समाज है। टीएमसी सरकार गरीब आदिवासियों का विकास भी नहीं होने दे रही है। उसने पीएम जनमन योजना को यहां लागू नहीं किया। टीएमसी हमारे आदिवासी समाज को भी वंचित ही रखना चाहती है। साथियों, टीएमसी को आदिवासी समाज के सम्मान की परवाह नहीं है। 2022 में जब एनडीए ने एक आदिवासी महिला को राष्ट्रपति उम्मीदवार बनाया तो सबसे पहले विरोध करने वाली पार्टी टीएमसी थी। बंगाल के आदिवासी इलाकों की उपेक्षा भी यही दिखाती है। এই সবকিছুর আগে আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের জন্য 1017 কোটি টাকা ব্যয় হবে। এতে রাজ্যের 2.5 লাখ পরিবার উপকৃত হবে। দেশের 555টি জেলা সিটি গ্যাস প্রকল্প থেকে উপকৃত হয়। দেশের কোটি কোটি মানুষ এর সুবিধা পান। अलीपुरद्वार और कुछ बिहार में सिटी गैस डिस्ट्रीब्यूशन प्रोजेक्ट का शुभारंभ किया है। इस प्रोजेक्ट से 2.5 लाख से अधिक घरों तक साफ, सुरक्षित और सस्ती गैस पाइपलाइन को पहुंचाई जाएगी। इससे न सिर्फ रसोई के लिए सिलेंडर खरीदने की चिंता खत्म होगी, बल्कि परिवारों को सुरक्षित गैस सप्लाई भी मिल पाएगी। इसके साथ साथ सीएनजी स्टेशन के निर्माण से ग्रीन फ्यूल की सुविधाओं का भी विस्तार होगा। इससे पैसे की भी बचत होगी, समय की भी बचत होगी और पर्यावरण को भी राहत मिलेगी। मैं अलीपुरद्वार और कुछ बिहार के नागरिकों को इस नई शुरुआत के लिए बधाई देता हूं। सिटी गैस डिस्ट्रीब्यूशन का ये प्रोजेक्ट सिर्फ एक पाइपलाइन प्रोजेक्ट नहीं है, ये सरकार की योजनाओं की डोर स्टेप डिलीवरी का भी एक उदाहरण है। साथियों, बीते कुछ वर्षों में भारत ने ऊर्जा के क्षेत्र में जो प्रगति की है वो अभूतपूर्व है। आज हमारा देश गैस आधारित इकोनॉमी की तरफ तेजी से आगे बढ़ रहा है। 2014 से पहले देश के 66 जिलों में सिटी गैस की सुविधा थी। आज 550 से ज्यादा जिलों में सिटी गैस डिस्ट्रीब्यूशन नेटवर्क पहुंच चुका है। ये नेटवर्क अब हमारे गांवों और छोटे शहरों तक पहुंच रहा है। लाखों घरों को पाइप से गैस मिल रही है। सीएनजी की वजह से पब्लिक ट्रांसपोर्ट में भी बदलाव आया है। इससे प्रदूषण कम हो रहा है, यानी देशवासियों की सेहत भी बेहतर हो रही है और जेब पर भी बोझ कम पड़ रही है।
বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের 116B জাতীয় সড়কে। একটি অটোকে সজোরে ধাক্কা লরির, ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। 3 জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। লরিটির চালক ও খালাসি পলাতক। জানা গিয়েছে নন্দকুমারগামী একটি অটোকে পিছন দিক থেকে ধাক্কা মারে এবং রাস্তার উপরেই অটোটি উল্টে যায়। অটোতে মোট 8 জন যাত্রী ছিলেন। লরিটি ধাক্কা মারলে ছিটকে পড়েন অনেকেই। আহতদের দ্রুত তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। মৃত 5 জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দারোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটিকে খেজুরি থানার অন্তর্গত হেরিয়া তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি চালক ও খালাসির তল্লাশি শুরু করেছে পুলিশ। রাজ্য জুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টি, আর তার সঙ্গে মাথাচাড়া দিচ্ছে করোনা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আবার ডেঙ্গুর দাপট, সব মিলিয়ে যেন অতিষ্ঠ বঙ্গবাসী। যদিও প্রশাসনের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তাই আতঙ্কের কোনো কারণ নেই। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট 16টি জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রথম স্থানে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা 154। উত্তর 24 পরগনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 140। তৃতীয় স্থানে হুগলি, সেখানে আক্রান্ত 120 জন। মুর্শিদাবাদে আক্রান্ত 113 জন। আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে কলকাতা, সেখানে আক্রান্ত 82 জন। মালদহে আক্রান্ত 74 জন এবং দক্ষিণ 24 পরগনায় ডেঙ্গু আক্রান্ত 72 জন। বাঁকুড়া মশাবাহিত রোগে ভুগছেন 69 জন। নবম স্থানে নদিয়া, সেখানে 48 জন ডেঙ্গু আক্রান্ত। পূর্ব বর্ধমানে ডেঙ্গু আক্রান্ত 44 জন। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতি বছরই বর্ষার সময় থেকেই ডেঙ্গু ছড়ায় বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে। তবে বঙ্গে তেমন ভয়াবহ রূপ নেয়নি ডেঙ্গু, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, দাবি প্রশাসনের। ট্যাংরা কসবা কাণ্ডের ছায়া এবার হুগলির চন্দননগরে। একই পরিবারের 3 সদস্যের রহস্য মৃত্যুতে শোরগোল পড়ে গেল। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ। উদ্ধার হয়েছে তাদের 13 বছরের মেয়ের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে কলপুকুর গড়ের ধার এলাকায় নিজেদের বাড়ি থেকে উদ্ধার হয় 3 জনের দেহ। প্রতিবেশীরা খবর দেন চন্দননগর থানায়। পুলিশ রাত 2টোর পরে মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স তৈরির কারখানায় কাজ করতেন। পরে টোটো চালিয়েছিলেন কিছুদিন। কয়েকদিন আগে বাড়িতেই ছোট মাপের ব্যবসা শুরু করেছিলেন, আর সেই ব্যবসার জন্যই বাজার থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। তদন্তকারীদের অনুমান, দেনা শোধ করতে না পেরে প্রথমে স্ত্রী ও মেয়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করেন বাবলু। পরে তিনি নিজে আত্মঘাতী হন। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছে পুলিশ। পহেলগাঁও হামলার পরে উপত্যকায় জঙ্গি দমনে আরো সাফল্য মিলল। শোপিয়ান থেকে 2 লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত জঙ্গিদের কাছ থেকে 2টি AK-47 রাইফেল, 4টি ম্যাগাজিন এবং 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি নগদ 5,400 টাকাও এবং আধার কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। সেনা, পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে পুলিশের তরফে জানানো হয়েছে ধৃত জঙ্গিদের নাম ইরফান বশির ও উজির সালাম। পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে কোমর বেঁধেই নেমেছে নিরাপত্তা বাহিনী। একাধিক এলাকা জুড়ে চালানো হচ্ছে তল্লাশি। পহেলগাঁও হামলার পর কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি কিশতওয়ারে গুলির লড়াইয়ে 2 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, আর সেই সঙ্গে 60 থেকে 70 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলীয় জেলাগুলিতেও, এবং সেখানেও হবে ভারী বৃষ্টিপাত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 30 তারিখ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমবে। কলকাতায় প্রাক বর্ষা শুরু হয়ে গিয়েছে আগেই। মূলত মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার দিন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 2-1 জায়গায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গেও। অনুকূল পরিস্থিতির দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় রয়েছে। আগামী 3 দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 48 ঘন্টায় একটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে শুক্র বা শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও চরম বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্রোত অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে, ফলে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একাধিক জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বঙ্গোপসাগরে উত্তল থাকবে বৃহস্পতিবার থেকে। 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার থেকে। বাংলা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির, প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 2 জায়গাতে। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত, দুর্যোগপূর্ণ আবহাওয়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতেও। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।